আজকে চলে এসেছি কল্যাণী সবার প্রিয় ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কিন্তু বিরিয়ানিটা খুব পপুলার, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। আমি মাটন বিরিয়ানি আগে অনেকবার খেয়েছি, কিন্তু এই রেস্টুরেন্টে এসে কখনো খাওয়া হয়নি আমার। তো আজকে বেসিক্যালি আমি চলে এসেছি রাত্রি 9টার পরে এখানে খাওয়া দাওয়া করতে। আর এখানে কী কী আইটেম আছে তোমাদেরকে দেখাবো। আর এখানকার কিন্তু মানে ডেকোরেশনটা খুব সুন্দর লাগলো। আর এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখানে ইন্ডিয়ান থেকে চাইনিজ সমস্ত কিছু আইটেম কিন্তু এখানে পাওয়া যায়। আর এটা একটা বইয়ের মতো পুরো মেনু কার্ডটা রয়েছে এখানে। এখানে কিন্তু দুপুরবেলা থালি পাওয়া যায়। এখানে বাঙালি খাবারের থালিগুলো যেগুলো রয়েছে, ইলিশ মাছের থালি বলো, মাছের থালি বলো, চিকেন থালি, মাটন থালি, সমস্ত রকম থালি কিন্তু এখানে পাওয়া যায়। কিন্তু আমরা যেটা অর্ডার করছি এখন সেটা হচ্ছে ঢাকেশ্বরী স্পেশাল আইটেম। কারণ আমাদের একটা প্ল্যান ছিল থালি খাওয়ার, কারণ কি রাতে ডিনারের টাইম হয়ে গেছে, সেই জন্য এসেছিলাম থালি খেতে। কিন্তু থালি কিন্তু দুপুরবেলায় শুধু পাওয়া যায়। বেসিক্যালি বেশি সমস্ত রেস্টুরেন্টে কিন্তু দুপুরবেলায় থালি সিস্টেমটা থাকে। আর এখানে কিন্তু চলে এসেছি, এখানে যেগুলো ট্রাই করবো সেটা হচ্ছে ঢাকেশ্বরী স্পেশাল আইটেম রয়েছে, চিকেনের কিছু আইটেম রয়েছে, আর রয়েছে ফ্রাইড রাইস। দাদা দেখিয়ে দিচ্ছে কোনটার কম্বিনেশনটা খুব ভালো হবে। তো আমরা এখান থেকে অর্ডার দিয়ে দিচ্ছি। আর অর্ডার দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি, এটা আমার খুব দারুণ লাগলো। প্রায় 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু সমস্ত খাওয়া রেডি। আর এখানে ফ্রাইড রাইসের সাথে ফ্রিতে ডিমের অমলেট পেয়ে গেছে। ডিমের অমলেটটা দেখো কি সুন্দর হচ্ছে। তার নিচে রয়েছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের মধ্যে দেখো কত কিছু রয়েছে, ভেজিটেবলস রয়েছে, এখানে রয়েছে ডিম রয়েছে, আর চিকেন রয়েছে, আর রয়েছে চিংড়ি মাছ রয়েছে ছোটো ছোটো, দেখো চিংড়ি মাছ রয়েছে। আর এটা হচ্ছে চিকেনের যে আইটেমটা কুংফাও চিকেন, যেটার মধ্যে কাজু কিন্তু ভরপুর ভরা রয়েছে। আর এখানকার যে অ্যারোমাটা বেরোচ্ছে, খাবারগুলো সত্যি দেখতে যেরকম খেতেও কিন্তু সেরকম। আর এখানকার কোয়ান্টিটিও খুব ভালো ছিল, দুজন আরামসে খেতে পারে। কিন্তু একটু কস্টলি ছিল, সামান্য একটু কস্টলি। আর কিন্তু এখানকার যেগুলো ডিশগুলো খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু সাইজ কিন্তু খুব সুন্দর আছে। চিকেনের সাইজগুলো দেখো, আর এই কাজু একদম ভরপুর রয়েছে। এই ডিশটার সাথে কিন্তু এটা খুব সুন্দর খাবার, ফ্রাইড রাইসের সাথে কিন্তু এটা কিন্তু খুব ভালো যায়, এরাই বলেছে ঢাকেশ্বরের থেকে। আর সেই জন্য আমরা নিয়ে নিয়েছি এখানকার ঢাকেশ্বরের স্পেশাল আইটেম। আর এটার মধ্যে দেখে লোভ লাগছে না? এটা নিয়েছে ঢাকেশ্বরের স্পেশাল ফ্রাইড রাইস। এটা খুব স্পাইসি, মানে খুব মশলা দেওয়া রয়েছে এটার মধ্যে। আর এটা হলো এখানকার চিকেন, খুব কাজুতে ভরা। এটা হলো কুম্পাও চিকেন, কাজু কিন্তু স্পেশাল লাগছে। মিষ্টি মিষ্টি কাজুটা ভাজা কাজু, তাই না? চিকেন একদম সেরা, গরমা গরম একদম ঠান্ডার মধ্যে। এখানে যে ফুল অমলেটটা দিয়েছিল, এটা হাফ আমি ওকে দিয়ে দিয়েছি, হাফ আমি নিয়েছি। পুরোটা খেয়ে উঠি এখন, একটু ঘেভি লাগে। ঠিক আছে, অমলেট বেশি যেরকম হয় সেরকমই খেতে, বাকি রাইসটা কিন্তু ভালো খেতে। কাজু পুরো ভেবেছিলাম বিরিয়ানি খাবো, এবং টাইমটা এখন কত হয়ে গেছে, 9:30 উপর 10টা বাজে যায়, সেই জন্য বিরিয়ানি অ্যাভেলেবেল নেই। নাহলে এখানকার মাটন বিরিয়ানি কিন্তু সেরা। মাটন পিসটা বিশাল বড় দেয়, মানে 220 গ্রামের প্রায় মটন দেয়। আর দাম হচ্ছে 260 টাকা মাটন বিরিয়ানি, আর চিকেন বিরিয়ানিটা 230 টাকা। যাই হোক, যাই, বিরিয়ানি এখন শেষ হয়ে গেছে, অ্যাভেলেবেল নেই, যেহেতু ডিমান্ড হাই। তাই আমরা এই স্পাইসি কুম্পাও ফ্রাইড রাইস, না ঢাকেশ্বরী স্পেশাল ফ্রাইড রাইস আর কুম্পাও চিকেন, এটা দিয়ে এনজয় করছি। খারাপ না, বেশ ভালোই হয়েছে, কিন্তু খুবই স্পাইসি আর গরম। আসলে গরম বলে আরো বেশি ঝাল ঝাল লাগছে। খেতে ভালো, খারাপ না। ওগুলো আনারস মনে হয়। তোমার খেয়ে কেমন লাগলো? ভালো, ভালো না? জায়গাটা তো ভালো। এটা মানে আনারস রয়েছে, রং করা এটা আনারস। না, এটা
এই যে এই জিনিসগুলো ভীষণ মিষ্টি। আনারস হবে, যেগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে আনারস, মেবি আর মেবি নট। 5:30-র মধ্যে দুজনে খাওয়া দাওয়া হয়ে গেল, মানে 530 টাকার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেল। এরকমই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে নাও। দেখা হবে এরকম একটা ভিডিও, ততক্ষণ টাটা বাই বাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।